তো ইসকনের গীতা পড়লে অবশ্যই আমরা উপকৃত হব। শ্রীপাদ জননিবাস প্রভুকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল যে ইসকনের ভগবত গীতা আর অন্যান্য ভগবত গীতার মধ্যে তফাৎ কি? তখন জননিবাস প্রভুর উত্তর ছিল, ইসকনের ভগবত গীতার পড়ার আগে আমি অনেক ভগবত গীতা বহুবার অধ্যয়ন করেছি, কিন্তু বিন্দু মাত্র আমি বুঝতে পারি না, আমার বোধগম্য হয়নি। কিন্তু যে আমি ইসকনের ভগবত গীতা অধ্যয়ন করতে শুরু করি, আমার জীবনের আমূল পরিবর্তন হয়। কেন? ভগবত গীতার জ্ঞান আরো লাভ করার দুটি পন্থা, একটি হচ্ছে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, আরেকটি হচ্ছে মস্তিষ্কের দ্বারা। তথাকথিত যে পণ্ডিতবর্গরা রয়েছেন, ওনাদের যে জ্ঞান মস্তিষ্কে ধারণ করা জ্ঞান, কিন্তু ভক্তদের যে জ্ঞান সেটা হৃদয়ে প্রকটিত হবার জ্ঞান। তো হৃদয়ে যদি আমরা প্রকটিত করতে চাই ভগবত জ্ঞান, তাহলে অবশ্যই যে শুদ্ধ ভক্ত ভগবত গীতা লিপিবদ্ধ করেছেন তার তত্ত্বাবধানে থেকে তার লিখিত গ্রন্থ অধ্যয়ন করে হৃদয়ে আমরা প্রকটিত করতে পারি। এই হচ্ছে ইসকনের ভগবত গীতা এবং অন্যান্য ভগবত গীতার মধ্যে তফাৎ। বলা হচ্ছে গীতা শাস্ত্রম ইদম পুণ্যম য পঠেত প্রজত পুমান বিষ্ণুপাদম অবাপ্নতি বয়সৌক আদি বর্জত। যদি কেউ নিয়মিতভাবে ভগবত গীতা অধ্যয়ন করেন তাহলে তিনি ভয়, সুখ, মোহ থেকে মুক্ত হবেন। ভয়টা কিসের? ভবিষ্যতের ভয়, কি আছে কি হারিয়ে ফেলি। মোহটা বর্তমানে, সুখ অতীতে। তো ভগবত গীতা অধ্যয়ন করলে সুখ, ভয়, মোহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই ভগবত গীতা কাদের জন্য? কারা এই ভগবত গীতা অধ্যয়ন করবেন? যারা ভগবত ভক্ত বা যারা ইসকনের সাথে যুক্ত রয়েছেন তারা না। এই ভগবত গীতা হচ্ছে সকলের জন্য, সার্বজনীন। সার্বজনীন মানে হচ্ছে সকলের জন্য, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য। গীতা মাহাত্ম্যে আমরা দেখতে পাই শঙ্করাচার্য তিনি বলছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একম দেব দেবকী পুত্র এব, একম মন্ত্রস্তস্য নামানি জানি কর্মা অপি একম তস্য দেবস্য সেবা। আমাদের একটাই মাত্র ধর্মগ্রন্থ হওয়া উচিত প্রত্যেকের, সেটা কি? ভগবত গীতা, যা কিনা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার অতি সার। সনাতন গোস্বামী বলছে, মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাদন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্ত নমস্তে। যে আমার একমাত্র সঙ্গী হচ্ছে এই ভাগবত এবং এই ভগবত গীতা। তো আমরা জীবনে যদি উপকৃত হতে চাই এই ভগবত গীতাকে অঙ্গীকার করে আমাদের জীবন ধারণ করতে হবে। হ্যাঁ, শ্রীপাদ রাধাপাদ প্রভু এসেছিলেন কিছুদিন আগে। তো শ্রীপাদ রাধাপাদ প্রভু, আমরা যখন পারমার্থিক ভ্রমণে ছিলাম তখন বলছিল যে অমাবস্যার রাতে গভীর জঙ্গলে কালো পাথরের মধ্যে কালো একখানা পিঁপড়া কে দেখতে পাবে? ভগবান। আমাদের দ্বারাও দেখা সম্ভব যদি আমরা গীতারূপ টর্চ লাইট ব্যবহার করি। এই ভগবত গীতা হচ্ছে ভগবানের অভিন্ন স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৃষ্ণে সধাম উপগতে ধর্মজ্ঞান আদিবিশঃ কলো নষ্টম দৃশাম এষ পুরাণ অর্ক অধুনা উদিত। যে ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করে তিনি চলে গেলেন, তো কি করলেন? তিনি তার অভিন্ন স্বরূপ এই ভগবত গীতা এবং ভাগবত আমাদের জন্য রেখে গেলেন। এই জন্য এই ভগবত গীতাকে বলা হচ্ছে লাইফ জ্যাকেট। একটু আগে আমরা সমুদ্রে ছিলাম না? এখনো আছি ভব সমুদ্রে। তো সমুদ্রে আপনি রক্ষা পেতে পারেন যদি সে গীতারূপ লাইফ জ্যাকেট আপনি ধারণ করেন। এই ভগবত গীতা হচ্ছে ফ্ল্যাশ লাইট।
অন্ধকারে যখন আপনি চলেন দেখতে পান, কিন্তু যদি টর্চ থাকে হাতে চলতে সুবিধা হয় না। তো এই জন্য ভগবত গীতাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের পূর্ণাঙ্গ বিধান হচ্ছে এই ভগবত গীতা। ভগবত গীতাতে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। কি করা উচিত, কি করা অনুচিত, কি খাওয়া উচিত, কি খাওয়া অনুচিত, কোন ধরনের যজ্ঞ করা উচিত, কোন ধরনের যজ্ঞ করা অনুচিত, কাদের সাথে মেশা উচিত, কাদের সঙ্গ করা উচিত, সমস্ত ইন ডিটেলস ভগবত গীতায় রয়েছে। ভগবত গীতা হচ্ছে সূর্য সম। রাতের বেলা আমরা কিছু দেখতে পাই না, কিন্তু যখন সূর্য উদিত হয় সকালে দেখতে পাই। এই জন্য খুব জরুরি, গীতা পড়লেই আমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। আর বিশেষ করে আমরা যদি এই যথাযথ শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয়ে থাকি, তাহলে নিশ্চিত রূপে আমরা গোলক বৃন্দাবনে পৌঁছাবো। তো এক সময় কি হয়, এক ভক্ত তিনি কোনো এক স্থানে প্রচার করতে যান। ওই পরিচিত ভক্তই ছিল উনিও। ওই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তো কোনো সময় তিনি অনুসন্ধান করছিলেন যে আপনাদের ঘরে ভগবত গীতা আছে কি না। ওই গৃহকর্তাগণ বলছেন হ্যাঁ ভগবত গীতা আছে, এজ ইট ইজ। তো ঠিক এনে ভক্তের হাতে দিলেন, এই যে নিন ভগবত গীতা এজ ইট ইজ। তো ওই ভগবত গীতার উপরে যে প্লাস্টিক মোড়ানো একটি কাভার ছিল, ওই কাভারটি পর্যন্ত খোলা হয়নি। তো ভক্ত বলছেন কতদিন আগে ভগবত গীতা নিয়েছেন? তো গৃহকর্তাগণ বলছেন ও অনেক বছর হয়ে গেছে, মনে নেই ঠিক, অনেক বছর হয়ে গেছে, এখনো অব্দি ভগবত গীতার প্লাস্টিক খাবার খোলা হয়নি। ওই ব্যক্তি বলতে লাগলেন গৃহকর্তা, আরে আপনাদের ভগবত গীতা তো যথাযথ এজ ইট ইজ, তো আমি এনে বাসায় যথাযথই রেখে দিয়েছি। তো যথাযথ মানে কি? যথাযথ মানে পরম্পরাক্রমে ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম্পরা প্রাপ্ত রাজর্ষয় বিদুহ, যেই জ্ঞান পরম্পরাক্রমে ভগবান দিয়েছেন সেই একই জ্ঞান অক্ষত অবশ্যই শিল প্রভুপাদ প্রদান করেছেন। তার মানে হচ্ছে কি যথাযথ। গীতা পড়লেই আমাদের আমূল পরিবর্তন করবে। বিশ্বাস করেন? তার চাক্ষুষ প্রমাণকে, চাক্ষুষ প্রমাণ অর্জুন প্রথমে কি বলেছিল? হ্যাঁ কেশব, আমি যুদ্ধ করব না। যখন যুদ্ধ করবে না বলছে, ভগবান কি করলেন? গীতার জ্ঞান দিতে শুরু করলেন। গীতার জ্ঞান যখন শুরু করলেন, গীতার জ্ঞান দেওয়ার শেষে 63 নম্বর 18 অধ্যায়ে ভগবান বলছেন যথা ইচ্ছসি তথা করো। অর্জুনকে বলছে, অর্জুন এখন তো পূর্ণাঙ্গ ভগবত গীতার জ্ঞান আমি তোমাকে দিয়েছি, কর্মজ্ঞান থেকে শুরু করে, কর্মযুগ থেকে, ভক্তিযুগ থেকে শুরু করে সমস্ত যুগ, এখন তোমার যা খুশি তাই করো। আবার অনেকে আছে তথাকথিত পণ্ডিত, প্রভু সকলে একটু সামনে চলে আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো ভগবান যখন পূর্ণাঙ্গ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করলেন, তো ফাইনালি ভগবান, হরে কৃষ্ণ, ফাইনালি ভগবান অর্জুনকে বলছেন যথা ইচ্ছসি তথা করো, তোমার যা ইচ্ছে তাই করো। তো তথাকথিত অনেক ব্যক্তির আছে যে ভগবত গীতার এই শ্লোকটা আমার ভালো লাগে, কেন? আরে ভগবান তো বললেন যা ইচ্ছে তাই করো, কিরকম ফায়দা ওঠায়। হ্যাঁ বলছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা, ওই রকম অবস্থা। মহারাজ বলতেন বিশেষ করে ভাগবত বিদ্বেষী যারা, তারা বলেন যে ভগবত গীতার এইটা আমার ভালো লাগে। ভগবান তো অফার সুযোগ দিয়েই দিলেন যা খুশি তাই করো, না,
পূর্ণাঙ্গ জ্ঞান যখন ভগবান প্রদান করলেন, তখন অর্জুনকে বলছেন, তোমাকে পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করা হয়েছে, এখন তোমার যা ভালো লাগে তা তুমি করো। তো অর্জুন ভাবতে লাগলেন, না কেশব, সেই একই ভুল আমি করব না। কি? যে আপনি ভগবত গীতার জ্ঞান প্রদান করার শুরুতেই আপনি আমাকে ধমক দিয়েছেন। কোথায় সেটা? ভগবত গীতায় ধমক দিয়েছে কোথায় বলুন? 2য় অধ্যায় 11 নম্বর শ্লোক। ইয়েস, শ্রী ভগবান উবাচ অশুচানন্য শুচস্তম তক্ক প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশু নগত শুচনানুশুচন্তি পণ্ডিতা। তুমি প্রাজ্ঞের মতো, পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যেই বিষয়ে তোমার সুখ করা উচিত নয় সেই বিষয়ে তুমি। অর্জুন ভাবতে লাগলো, ওরে বাবা, শুরুতেই ধমক খেয়েছি, এখন আর ধমক খাওয়া যাবে না। তো অর্জুন কি বললেন? ভগবান বললেন 63 নম্বর শ্লোকে 18 অধ্যায়ের, এখন 73 নম্বর শ্লোকে গিয়ে অর্জুন বলছেন, অর্জুন উবাচ নষ্টমোহ স্মৃতিলব্ধা যৎ প্রসাদাৎ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, যে হে কেশব, হে কৃষ্ণ, তোমার কৃপায় সমস্ত সন্দেহ আমার দূরীভূত হয়েছে, সমস্ত মোহ আমার নাশ হয়েছে, আমি সেই একই ভুল এখন আমি আর করব না। আপনি ধমক দিয়েছেন, সেই ধমকের কাজ করতে চাই না, এখন আপনি যা বলবেন আমি তাই করব। তা আমাদের কি করা উচিত? হ্যাঁ হ্যাঁ, ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান প্রদত্ত যে নিয়ম কানুন বা আইন, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। ভগবান কি করলে খুশি হবেন সেটা আমাদের করতে হবে। শিল প্রভুপাদ কি করলে খুশি হবেন সেটা আমাদের করতে হবে। উপদেশামৃতে কি বলা হয়েছে? ভক্তির অনুকূল মাত্র, কার্যের অস্বীকার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। অনুকূলগুলো কি? হ্যাঁ, উপদেশামৃতে 3 নম্বর 4 নম্বর শ্লোক। প্রতিকূলগুলো কি হচ্ছে? অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জন সংঘর্ষ লৌলঞ্চ স্বরবিভক্তি বিনশ্যতি। আর অনুকূলগুলো হচ্ছে কি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে বুঝয়তি চৈব স্বরবিদম প্রীতিলাক্ষ্মণ। তো ভক্তির অনুকূল সমস্ত কার্য আমাদের স্বীকার করতে হবে। এখন এগুলো কখন মেনে নেওয়া সম্ভব? ভগবানের আইন, হরে কৃষ্ণ, কখন কখন আমরা হৃদয়ে ধারণ করতে পারবো? হৃদয়ের গহ্বরে কখন সেই আইন আমরা ধারণ করতে পারবো? যখন আমরা উপলব্ধি করতে পারবো এই সমস্ত জড়জগতের সমস্ত কিছু হচ্ছে অনিত্য। বাসুদেব ঘোষ তিনি বলেছেন, চপল সুখ ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব মানুষ জন্ম শত সঙ্গে তর এ ভব সিন্ধুরে। যখন আমরা উপলব্ধি করতে পারবো এটা চপল সুখ, এই জগতে নিত্য সুখের কোনো আশ্রয় নেই। আছে কি? না। যেমনটা হয়েছিল, এক সাধু বাবার কাছে এক দম্পতি গিয়েছিল, স্বামী স্ত্রী। কেন? তাদের অনেক দিন ধরে সন্তান ছিল না। তো সাধু বাবাকে অনেক কিছু করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান করলেন। তো সাধু বাবা যখন খুশি হলেন, সাধু বাবা বলছে, ঠিক আছে, তোমাদের দ্বারা আমি প্রীত হয়েছি, এখন তোমাদের প্রার্থিত বস্তু কি, মানে কি চাচ্ছ তোমরা? তখন ওই দম্পতি বলছিল, আমাদের অনেক দিন ধরে সন্তান নেই, সেই সন্তান কামনা করছি। তখন সাধু বাবা বলছে, কন্ডিশন আছে কি? যদি তোমরা বুদ্ধিমান সন্তান চাও তাহলে তার আয়ু হবে মাত্র 12 বছর। আর যদি অধিকতর আয়ু সম্পন্ন সন্তান চান তাহলে সে হবে নির্বোধ, বোকা।
বাবা মা তো ঝামেলায় পড়ে গেল। চালাক যদি সন্তান হয় তাহলে তার বছরের আয়ু হবে 12 বছর মাত্র, আর যদি অধিক আয়ু সম্পন্ন সন্তান চায় তাহলে হবে সে নির্বোধ। তাহলে কি হলো? এই হচ্ছে চপল সুখ, অনিত্য সুখ। তো আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে সর্বান্তকরণে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিধান হৃদয়ে ধারণ করা সম্ভব। তা আপনারা জানেন, আসছে আগত গীতা জয়ন্তী, গীতা মেরাথন শিল প্রভুপাদ বলতেন। তো এই কিছুদিন আগে আমরা কি পালন করেছিলাম, কি পালিত হয়েছে? দামোদর মাস, ভীষ্ম পঞ্চক ব্রত থেকে শুরু করে অনেক কিছু। তো আসছে সামনে গীতা মেরাথন। তো এই যে বিশেষ বিশেষ সময়গুলি কেন আমাদেরকে ভগবান প্রদান করছেন? কাদের জন্য এই বিশেষ সময়গুলো, বিশেষ বিধানগুলি? যেমন ধরুন, হালখাতা কাদের জন্য করা হয়? জয় দামোদর প্রভু গত ক্লাসে বলছিলেন, হ্যাঁ, হালখাতার কথা। হ্যাঁ হ্যাঁ, বিশেষ অফার কাদের জন্য দেওয়া হয়? যাদের বকেয়া থাকে। তো তদ্রূপভাবে আমরা সর্বান্তকরণে ভগবানের ভক্তি করতে পারছি না, যে কোনো কারণে হোক, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন আমরা হচ্ছি। এই জন্য ভগবান অনেক অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ সুযোগ আমাদের প্রদান করে। তো আমরা সেই বিশেষ সুযোগগুলো কি করে লাভ করতে পারি? হ্যাঁ, এই ভগবদ্গীতা আমরা অধিকতর গুরুত্ব রয়েছে। ম্যাক্সিমাম ভক্তদের কাছে ভগবদ্গীতা আছে, আমি হাত তুলতে বলবো না আছে কি না, কিন্তু আমরা ভগবদ্গীতার যে মর্মার্থ এখনো উপলব্ধি করতে পারছি না। যার দরুন নিয়মিতভাবে আমরা ভগবদ্গীতা